রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে যে এই সময় হঠাৎ পদত্যাগ করলেন, অসুস্থতার কারণ তিনি দেখিয়েছেন, তিনি চিকিৎসা করে দেশে ফিরেছেন সম্প্রতি, আসলে কারণটা কি? আসলে কারণটা খুবই পরিষ্কার। এই পাপ আসলে টেনে নেওয়াটা অনেক কঠিন, তাও তো 2 বছর টেনে নিয়েছে বাংলাদেশ। এটার ওনার পদত্যাগ করা উচিত ছিল আরও আগেই নিজে থেকে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা খুবই জটিল একটা পরিস্থিতি ছিল, যার জন্য বিএনপি এটাতে রাজি ছিল না। যদিও এনসিপি থেকে, তখন এনসিপি অবশ্য হয়নি, মানে জুলাই আন্দোলনের সাথে যারা ছিল বা বিভিন্ন দল থেকে এটা অভিযোগ উঠেছিল, আন্দোলনও হয়েছিল, কিন্তু তখন বিএনপি সাংবিধানিক কারণে এটিকে করতে দেয়নি। এবং নাহিদ ইসলাম যে এখন বলেন যে কেন পারল না বিএনপি এতদিন, তো বিএনপি উনি নিজেও তো সরকারে ছিলেন, উনিও তো অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, ওনারা কেন পারলেন না? আসিফ মাহমুদ এখন এই সরকারকে বলেন, কিন্তু উনি নিজেও তো ছিলেন, বাট ওনারা সেটা পারেনি, কারণ ওনারা নিজেরাও কিন্তু সংবিধান মানেন না বলে ওনারা আসলে সংবিধান অনুযায়ী চলতেন। মুখে শুধু বলতেন যে সংবিধান মানে না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, এনসিপি বাইরে বলতো, কিন্তু আসলে সংবিধান ছাড়া কিন্তু ওনারা চলতে পারেননি। এবং এইবারও কিন্তু সংবিধানেই ওনারা শপথ নিয়ে আবার সংবিধানকেই ওনারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেন। তো যেই কথায় আসছিলাম যে যখন বিএনপি সরকার দায়িত্ব নিল, তখন কিন্তু আমরা দেখলাম যে এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যে কথাগুলো বলানো, সেই কথাগুলো কিন্তু সরকারের কথাগুলো শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বলিয়েছে। সেই শেখ হাসিনার শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনাকে সালাম দেওয়ার জন্য ঘুরে বেড়াতো 3 মাস 4 মাস এরকম কদমবুসি করার জন্য, সেই শাহাবুদ্দিন চুপ্পুকে টেনে এই পর্যন্ত আনলো, এবং সেই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়েই সংসদে বলালো ফেসিস্ট হাসিনা, এবং শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে আরও অনেক কিছু। শাহাবুদ্দিন চুপ্পু নিজেও তো বলেছে যে এই সরকার আমাকে যেদিন বলবে চলে যেতে আমি সেদিন চলে যাব, এবং শাহাবুদ্দিন চুপ্পু নিজেও জানতো যে তাকে যে কোনো দিন চলে যেতে হবে। তারপরেও আমরা দেখেছি যে তারেক রহমান যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটা সময় বলতে চাচ্ছেন যে এই পদত্যাগটা অবশ্যম্ভাবী ছিল, কিন্তু সময়টা এই সময় কেন হলো? হ্যাঁ, সেটা আপনি কি মনে করেন? এইখানে আমার প্রশ্ন যে এখানে ওনাকে পদত্যাগ করানো হয়েছে, মানে এটি আসলে পদত্যাগ নয়, যেটি বলছিলেন ডক্টর সুকুমার বিরোয়াস, যাওয়া এবং সরানো, আপনি সরানোতে টিক চিহ্ন দিচ্ছেন। আমি সরানো হয়েছে, ওনাকে সরানো হয়েছে, এবং যেই কারণটা ওনাকে দেখানো হয়েছে যে ওনার অসুস্থতা, একটি কারণও কিন্তু হঠাৎ করে হওয়া না। এখানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এগুলো আগে থেকেই ছিল। তো স্পিকার সাহেব গেলেন 19 তারিখে, আবার ওনার আসার কথা ছিল 26 তারিখে, উনি 24 তারিখে চলে আসলেন, কারণ ওনাকে আসতে বলা হয়েছে। গতকালকে আমরা নিউজ পেপারে দেখেছি যে উনি সংক্ষিপ্ত করে উনি চলে আসছেন, কারণ পরশু দিন থেকেই আমরা এই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে শুনছি। পদত্যাগ এমনও শুনেছি যে পরশু দিনে আসলে পদত্যাগ হয়েছে, কিন্তু সেটা ঘোষণা দেওয়া হয়নি স্পিকার নাই দেখে, এবং সেইখানে আরেকটা জটিলতা তৈরি হতো দেখে। সো ওনাকে পদত্যাগ করানো হয়েছে। এটি কি খুব জরুরি হয়ে পড়েছিল? কি কারণে আপনার কেন মনে হয়, মানে একেবারেই 3 দিনের সফর সংক্ষিপ্ত করে স্পিকারকে ফিরতে হয়েছে, যদি এটি কারণ হয়? এইখানে জরুরি হঠাৎ কেন হয়ে উঠলো? এখানে উনি যখন চিকিৎসার জন্য উনি লন্ডনে গিয়েছেন, লন্ডনে আওয়ামী লীগের অনেকেই থাকেন, সেটা আমরা জানি। এখানে আমরা তখনও শুনেছি যে আওয়ামী লীগের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এখন একটা টেলিফোন আলাপের কথা শোনা যায়, কিন্তু সেটা রাষ্ট্রপতি যদিও বলেছে এটা খুবই কাল্পনিক ব্যাপার। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলেছে যে তারা তদন্ত করবে, কিন্তু এরকম কিছু অভিযোগ কিন্তু সেখান থেকে আমরা পাইনি। সেটা আমরা আসলে বুঝতে পারছি না যে সেটাই কিনা, কিন্তু এটা যদি বিএনপি মনে করে থাকে যে শেখ হাসিনার, সেই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সম্পর্ক থাকবে না, এটা তো একেবারে ভুল। তিনি তো আওয়ামী লীগকে মানে কিভাবে কি করেন, কতটা শ্রদ্ধা করেন, কতটা ভালোবাসেন, সেটা তো আমরা আগে থেকেই জানি, আওয়ামী লীগের সাথে কতটা প্রেম ওনার। তো এটা তো বিএনপির ভুল ছিল যে হাসিনাকে ফেসিস্ট বলার কারণে আসলে আওয়ামী লীগের সাথে ওনার সম্পর্ক নাই, এটা ধারণা করা তো ভুল। আর উনি যদি কথা বলেও থাকেন, সেটা আসলে পাপ কোথায়, অন্যায় কোথায়, বা আইনগত কোনো বাধা আছে কিনা, আমার মনে হয় স্যার আমার থেকে ভালো বলতে পারবেন। জি, ধন্যবাদ।